হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আজকে সকালবেলা তোমাদের সাথে কী রান্নাবান্না করব সেটাই শেয়ার করব। তো আজকে একটু রান্নাবান্না বলতে ওই তো লুচি পায়েস আর তরকারি। তো যাই হোক আজকে আর কিন্তু তোমাদের সাথে কোনো রকম মাছ মাংস শেয়ার করব না, কারণ সকালে আজকে অনেক দিন পর একটু ভালো মন্দ নাস্তা তৈরি করব। তো প্রথমেই দুধটা বসিয়ে দিয়েছি, আর দুধটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো সবজি তো তোমাদের দেখিয়েছি, ওই পেঁপে, আলু আর ফুলকপি। আর এখানে চালগুলো ধুয়ে নিয়েছি। তার আগে আটাটা অনেকক্ষণ আগেই একদম ময়াম দিয়ে ড্রো করে রেখে দিয়েছিলাম। এখন ছোটো ছোটো করে গুলি করে নিব ওই লুচি ভাজার জন্য। তো এর মধ্যেই দুধটা জাল হচ্ছে, কারণ দুধ যত বেশি জাল হবে খেতেও কিন্তু পায়েসটা ততই মজা হবে। তো ভাবলাম দুধটা জাল হতে হতেই এই দুধের বোতলগুলো একটু ভালো করে ধুয়ে নিই, কারণ পরবর্তীতে আবার যখন দুধ আনা হবে তখন আর কোনো কষ্ট করতে হবে না, জাস্ট দুধটা শুধু বোতলে ঢেলে রাখবো। তো যাই হোক বোতলগুলো অনেক সুন্দর করে একদম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। তো বোতল টতল ধুয়ে রেখে তারপরে আবার চা বসিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে জাল দিয়ে নামিয়ে রেখে চা বসালাম, কারণ একটাই, আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এদিকে ম্যাডামও আসছে মেয়েকে পড়ানোর জন্য। তো ভাবলাম যে একসাথেই চাটা করে নেই, নিজেও খেয়ে নেবো আর ম্যাডামকেও দেবো। তো লাল চা করে নিচ্ছি, সব ধরনের মশলা দিয়েছি। মশলা বলতে তেজপাতা, তারপরে আদা, দারচিনি আর এলাচ দিয়ে অনেকক্ষণ ঢেকে চাটা করে নিয়েছি। এখন ম্যাডামকে দিয়ে দিলাম চা বিস্কিট, আর আমি একটু পরে খেয়ে নেব রান্নাটা কমপ্লিট করে, কারণ রান্না করতে করতে আমার কেমন জানি খেতে ভালো লাগে না। তো যাই হোক পরে একটু শান্তি মতো খাবো আর কি। তো এই তো দুধটা অনেক সুন্দর করে জাল দিয়ে তারপরে তো চালও দিয়েছিলাম, চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চিনি, চিনি দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে নেব, কারণ চিনি দেওয়ার পর কিন্তু একটু জল ওঠে, আর জাল দিয়ে দিলে দেখা যায় পায়েসটার স্বাদ বেশি হয়, দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিয়েছি তেজপাতা, সাদা এলাচ। আজকে আর এলাচটা ভেজে গুঁড়ো গুঁড়ো দেইনি, যেহেতু অল্প পায়েস আর তাড়াহুড়ো করে করছিলাম, যার জন্য আর অত কিছু করিনি। দেখেন যে শরীরটাও একটু খারাপ, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তো যাই হোক পায়েসটা নামিয়ে এখন তরকারিটা রান্না করে নেব। ওই তো তেলে দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে তারপরে জিরা ফোড়ন দিয়ে এই তো সবজিগুলো দিলাম। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজি করে নেব, কারণ লুচি পায়েসের সাথে একটু ঝাল ঝাল কিছু না হলে ভালো লাগবে না, কারণ সকালবেলা শুধু মিষ্টি খেলে কেমন একটা লাগবে, ভালো লাগবে না। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দুটো যদি একসাথে থাকে তাহলে অনেক মজা হবে খেতে। তো যাই হোক ভাজিটা করে নিলাম অনেক সুন্দর করে সবজিগুলো। এখন বাটা মশলা দিলাম, অল্প একটু দিয়েছি বাটা মশলা, ওই আদা জিরা একটু খাওয়ানি মরিচের গুঁড়া দিয়ে অনেকক্ষণ একটু কষিয়ে নেব। কারণ কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোল দেবো, একটু বেশি ঝোল দেবো, কারণ সবজিগুলো যাতে একদম সুসিদ্ধ হয়ে যায়, আর একটু ঝোল ঝোল রাখলেও ভালো হবে। এই কপি আর পেঁপে দুটোই একদম টাটকা, গাছ থেকে পেড়ে অমনি রান্না করা হচ্ছে পেঁপেটা, আর কপি বাজার থেকে আনার পরেই কাটা হয়েছে। তো যাই হোক টাটকা সবজি দিয়ে তরকারি অনেক মজা হয়েছিল খেতে। তো আমার এদিকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার কণ্ঠ শুনে হয়তো বা তোমরা বুঝতে পারবে একদম ধরা ধরা লাগছে, তাই না? তো ঠান্ডা অনেক দিন পর পর লাগে, যার কারণে যখন লাগে প্রচণ্ড হারই লাগে, সহজে কমতে চায় না, আর শরীরটাও খুব খারাপ লাগতেছে এই ঠান্ডার জন্য। তো ভাবলাম যে সকালের নাস্তাটা সবাইকে একটু জাতজুত করে দিই, তারপর দুপুরের দিকে যা হয় হালকা পাতলা রান্না করে দেবো। তো আজকে দুপুরেরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সকালেরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তরকারিটা নামিয়ে নিয়ে এখন এই তো লুচিগুলো ভাজি করে নিচ্ছি, আর লুচিগুলো এত সুন্দর ফুল ছিল না, অনেকক্ষণ আগেই লুচিগুলো একদম বেশ কয়েকটা বেলে নিয়েছিলাম, যে গরম গরম সবাইকে একদম ভেজে দেব, কারণ গরম গরম লুচি তরকারি আর পায়েস একদম মজার খাবার। সকালের নাস্তাটা অসাধারণ হয়েছিল। আগে তো মাঝে মাঝে সপ্তাহে 2 দিন রান্নাই করতে হতো পায়েস, এখন আর সেভাবে করা হয় না। এখন বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে একটু বড় হয়ে গেছে, অবশ্য ওরা খুব পছন্দ করে। আগে দেখা যেত সপ্তাহে 1 দিন হলেও পায়েস করা লাগতো ওই বাচ্চাদের জন্য। তো এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, এখন যখন খেতে চাই তখন করে দিই। তো যাই হোক আজকে সকালে একটু অন্যরকম নাস্তা বানাচ্ছি, আর লুচিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলছিল, একের পর এক প্রত্যেকটি লুচি সুন্দর ফুল। প্রতিদিন অবশ্য ভাত খেতে ভালোও লাগে না, মাঝে মাঝে এরকম নাস্তা হলে মন্দ হয় না, কিন্তু এই নাস্তাগুলো করতে গেলে একটু প্যারা আছে। ভাত রান্না খুবই সহজ, ভাতের সাথে সিদ্ধ হোক, একটা ঝোল হোক কিংবা ভাজি হোক, যাই হোক না কেন অনেক সহজ। আর এই কাজগুলো করতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যায়, তারপরে একদম অনেক কষ্টও হয়। তো যাই হোক কষ্ট হলেও পরিবারের সবার মুখে যখন একটু হাসি ফোটাতে পারি বেশ ভালোই লাগে। তো যাই হোক রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট, এখন সবাইকে একে একে খেতে দিয়ে দেবো। আর এদিকে অলরেডি খাবারগুলো মোটামুটি বেড়েও নিয়েছি।
তো একটা প্লেটে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই তো মিষ্টি, এই মিষ্টিগুলো হচ্ছে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। আসলে আমার একটা দেবর যেহেতু ঢাকা থাকে, তো হচ্ছে সেখান থেকে নিয়ে আসছে, আর মিষ্টিগুলো অনেক সুস্বাদু ছিল। তো এই তো লুচি, তরকারি, মিষ্টি, হচ্ছে পায়েস। আজকে সকালের নাস্তাটা অনেক মজার ছিল, খুবই স্বাদের। যাই না কে কে মাঝে মাঝে এরকম বানাও, অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার নাস্তাগুলো কেমন আছে সেটাও জানাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।